শুধু তাই নয়, গরিব মানুষের যদি কিছু ভগবাননগর বড় রোগ হয়ে যায় তার চিকিৎসা করাতে পেত না, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না। কিন্তু সেখানেও আমার দল, আমাদের নেত্রী এক পা এগিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপ্লবটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তারা তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? উফ, কি সব শুনছি, আবারও বসতে হবে। প্রিয় দর্শক, দেব কি বললেন শুনলেন তো? তাই হয় কি, উনি বলছেন যে এই যে কার্ড স্বাস্থ্য সাথী, এই কার্ডে নাকি আদানি আম্বানিদের যেসব হাসপাতালে ট্রিটমেন্ট হয় সেখানেও নাকি কাজে লাগে, মানে এই কার্ডে ওইসব হাসপাতালেও নাকি ট্রিটমেন্ট করানো যায়। তাই কি? আমি জানি না উনি এই কার্ডটা সম্পর্কে কতটা কি জানেন, উনি বা ওনার পরিবার এই কার্ডকে কখনো ইউজ করেছেন কিনা, কিন্তু আমি যতটুকু জানি যে এই কার্ডটা অ্যাকচুয়ালি এই রাজ্যেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। এই রাজ্যেই অনেক যে নার্সিং হোম রয়েছে তারা সহজে পাত্তা দেয় না। আগে তো দিতই না, মাঝখানে খানিকটা চাপ তৈরি করা হয়েছে যে যদি না এই কার্ড গ্রহণ করা হয় তাহলে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে নার্সিং হোমকে বন্ধ করে দেওয়া হবে, এইসব ভয়টাই দেখানো হয়েছে। তারপরে এখন নেয়, কিন্তু এখন নিলেও ওই কার্ডে পুরোপুরি চিকিৎসা হয় না, মানে কার্ড থেকেও টাকা কাটে, আবার রোগীর পরিবারের থেকেও টাকা নেওয়া হয়। তো যখন এই রাজ্যেই কার্ডটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, আর দেব বলছেন যে এই কার্ড দিয়ে আদানি আম্বানিরা যেসব হাসপাতালে ট্রিটমেন্ট করান সেখানে ট্রিটমেন্ট হয়। আমি তো ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ব্যাঙ্গালোরেতেও মানে এই কার্ড আমি একটা হাসপাতালে গিয়ে বললাম যে এই কার্ড কি চলে, পশ্চিমবঙ্গের যে কার্ড স্বাস্থ্য সাথী চলে? ওনারা বললেন যে না, এইসব কার্ড আমাদের এখানে চলে না। আয়ুষ্মান ভারত আছে কি, আমাকে প্রশ্ন করা হয়েছিল। না, ওটা আমাদের তো রাজ্যে তো চলতে দেওয়া হয় না। বলেন যে ওই কার্ড আনলে চলবে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ও চলবে না, পরিষ্কার আমাকে বলে দিলেন। তো গোটা দেশে অনেক তো সব হাসপাতাল রয়েছে, বড় বড় হাসপাতাল। দর্শক, আপনারা বলুন, যাদের এই কার্ড রয়েছে, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গিয়ে এই কার্ডের কোনো ভ্যালু দেখতে পান? কটা হাসপাতাল এই কার্ডকে গ্রহণ করে? দর্শক বলুন তো কমেন্ট বক্সে, দেবকে বলুন। দেব যে এই যে কথাটা বলছেন যে এই কার্ডে আদানি আম্বানিরা যেসব হাসপাতালে ট্রিটমেন্ট করান সেখানে নাকি এই কার্ড চলে, বলুন ওনাকে কমেন্ট বক্সে লিখে যে উনি কি দেখেছেন কোথাও পরীক্ষা করে, ওনার বা ওনার পরিবারের লোক কি কখনো এই কার্ডকে ইউজ করে দেখেছেন রাজ্যের বাইরে এটা কতটা চলে, নাকি কেউ লিখে দিয়েছেন যেন সিনেমার শুটিং করছেন, স্ক্রিপ্ট অনুযায়ী বলে দিলেন? উনি নিজে জানেন? ভুল ভাল সব কথা বলছেন ভোটের প্রচারে নেমে। মানে কিছু একটা বলতে হবে, ভাঁওতা দিতে হবে। একটা মানে সিনেমা জগতের মানুষ, একটা আলাদা পরিচিতি রয়েছে, কথাগুলো ঠিকঠাক বলতে হবে তো, বাস্তব সম্মত বলতে হবে তো, নাকি সবটাই ওই সিনেমার স্ক্রিপ্টের মতো ভুল ভাল আং বাং বলে দিলেই হয়ে গেল? খুব অবাক করলো দর্শক, আমি এটা শুনতে পেয়ে আপনাদের সামনে আনলাম। এই আবার কি কথা বলছেন দেব। আর আমি আজকে আর একটা বিষয় দেখলাম দর্শক, আমি জানি না এর কি উদ্দেশ্য অ্যাকচুয়ালি। উনি প্রচারে গেছেন, প্রচারে গিয়ে হঠাৎ করে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন বালুরঘাটের, বিজেপির যিনি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, হঠাৎ করেই তার সম্পর্কে কথা বলেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। মানে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রচারে, সেখানে বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানাচ্ছেন, মানে বিজেপি প্রার্থীর হয়ে কথা বলছেন যে কি বলেছেন আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই, শুনুন দর্শক। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা, কে রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করে, তারই যেন জয় হয়।
শুনলেন? বন্ধু অমক তমক বলছেন, বন্ধু থাকতেই মানে হতেই পারেন, কিন্তু এই প্রচারের মঞ্চে হঠাৎ করে এরকম বলা কি উদ্দেশ্য আমি দর্শক বুঝে উঠতে পারলাম না। এ বন্ধু বা এই এত ভক্তি, মানে ভোটের প্রচারে সবসময় উল্টো মানে উল্টো দিকে কথা বলতে হয়, সেই জায়গাতে শুভেচ্ছা জানাচ্ছেন, এত ভক্তি কিসের? দর্শক আমার মনে কিন্তু সন্দেহ রয়েছে যে কেন এতটা ভক্তি উনি প্রকাশ করছেন, এত সৌজন্য দেখাচ্ছেন। যে দলটা করেন সেই দলের নেত্রী যেভাবে যেভাবে কথা বলেন বিরোধীদের উদ্দেশ্যে, সেখানে উনি এত সৌজন্য দেখাচ্ছেন। আমার তো এর মধ্যে কোনো গন্ধ গন্ধ লাগছে আর কি, যেন মনে হচ্ছে যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। উনি হয়তো কিছু একটা রাস্তা পরিষ্কার করে রাখছেন, বা কিছু একটা ভাবনা হয়তো আছে, বা ওনাকে দিয়ে কেউ বা কারা হয়তো কিছু করানোর চেষ্টা করছেন, আমি জানি না। কিন্তু আমার এটা মানে মনে আর কি প্রশ্ন তৈরি করেছে। দর্শক, যা সব দেখালাম, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।